প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার দর্শন SEC পেপারের কয়েকটি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর। ফলেসি শব্দটি কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে? ইংরেজি ফলেসি শব্দটি উৎপন্ন হয়েছে ল্যাটিন শব্দ ফেলো শব্দ থেকে। ফেলো শব্দের অর্থ হলো প্রতারণা করা। যুক্তিতে দোষ হয় কেন? মূলত হেতুবাক্য ও সিদ্ধান্তের প্রাসঙ্গিকতা না থাকলে ও যুক্তিতে প্রযুক্ত ভাষা দক্ষতাপূর্ণ হলে যুক্তিতে দোষ হয়ে থাকে। যুক্তির হেতুবাক্য সিদ্ধান্তকে সমর্থন করতে ব্যর্থ হলে যুক্তিতে দোষ হয়। যুক্তি কেন গঠিত হয়? সিদ্ধান্তকে সত্য বলে প্রমাণ করার জন্য যুক্তি গঠিত হয়, অর্থাৎ আমাদের কোনো মত বা বক্তব্য অপরকে বোঝানোর জন্য বা অপরের স্বীকৃতির জন্য যুক্তি গঠিত হয়ে থাকে। যুক্তির সিদ্ধান্ত সত্য না হওয়ার কারণ কি? যুক্তির সিদ্ধান্ত সত্য না হওয়ার প্রথম কারণটি হলো কোনো মিথ্যা বচনকে যুক্তির একটি আশ্রয়বাক্য হিসেবে গ্রহণ করা, এবং দ্বিতীয় কারণ হলো আশ্রয়বাক্যগুলি সিদ্ধান্তকে অনুধাবন না করা। যুক্তির সিদ্ধান্ত কখন মিথ্যা হয়? যুক্তির হেতুবাক্যগুলি সত্য না হলে সিদ্ধান্ত মিথ্যা হয়। যুক্তিদোষ বলতে কী বোঝাও? ব্যাপক অর্থে যুক্তিদোষ বলতে বোঝায় যুক্তির যে কোনো প্রকার দোষ, আর সংকীর্ণ অর্থে যুক্তিদোষ বলতে বোঝায় বিশেষ ধরনের ভ্রান্তিকে। LM কপির মতে দোষ হলো কোনো বিশেষ ধরনের যুক্তি যা শুদ্ধ রূপে প্রতীয়মান হলেও পরীক্ষার দ্বারা অশুদ্ধ বলে প্রতীয়মান হয়। যুক্তিদোষ বা অনুপপত্তি কথাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? কেবল আদর্শ প্রকৃতির ত্রুটি, অর্থাৎ আমাদের প্রচলিত সাধারণ সংলাপের যে ত্রুটি যুক্তিকে ক্ষতিগ্রস্ত করে, যুক্তিদোষ বা অনুপপত্তি কথাটি তার ক্ষেত্রে প্রযোজ্য। ব্যাপক অর্থে যুক্তিদোষ বলতে কী বোঝায়? যুক্তিতে যে কোনো দোষই হলো ব্যাপক অর্থে যুক্তিদোষ বা অনুপপত্তি। যুক্তিদোষ বা অনুপপত্তি কয় প্রকার ও কী কী? যুক্তিদোষ বা অনুপপত্তি প্রধানত 2 প্রকার, যথা নিয়মানুগত বা প্রচলিত বা আকারগত তর্কদোষ। অপর একটি দিক হতে অনুপপত্তি 2 ধরনের, যথা প্রাসঙ্গিকতা অনুপপত্তি ও দত্তকতা অনুপপত্তি। সফিজম কি? বিপক্ষকে বোকা বানানোর জন্য যে চাতুর্যপূর্ণ যুক্তি গঠন করা হয় তাকে বলে সফিজম। বিশুদ্ধ দোষ কোনগুলি? অবরোহ যুক্তির দোষগুলি হলো বিশুদ্ধ দোষ, যেমন অব্যাপ্য হেতু দোষ, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষদোষ ইত্যাদি। অনুঘটিত অনুপপত্তি ও অযৌক্তিক সিদ্ধান্ত কি? যে ক্ষেত্রে যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে যথাযথভাবে নিঃসৃত হয় না তাকে বলে অনুঘটিত অনুপপত্তি বা অযৌক্তিক সিদ্ধান্ত। অবরোহ যুক্তির দোষগুলির ক্ষেত্রে সিদ্ধান্ত যথাযথভাবে নিঃসৃত হয় না, এই অর্থে অবরোহ যুক্তির সকল যুক্তিই হল অনুঘটিত অনুপপত্তি বা অযৌক্তিক সিদ্ধান্ত। অ-আকারগত বা প্রথা বহির্ভূত যুক্তিদোষ কী কারণে উৎপন্ন হয়? অ-আকারগত বা প্রথা বহির্ভূত যুক্তিদোষ যুক্তির বিষয়বস্তুর প্রতি অসাবধানতার কারণে বা যুক্তির গঠনে প্রযুক্ত ভাষার কোনো অনেকার্থতার কারণে উৎপন্ন হয়। অ্যারিস্টটলের মতে অ-আকারগত বা প্রথা বহির্ভূত যুক্তিদোষ কয় প্রকার? অ্যারিস্টটল এই দোষকে 2 প্রকার বলেছেন, যথা ভাষাজন্য ও অভাষাজন্য। নিয়ম বহির্ভূত যুক্তিদোষ কয় প্রকার? অ্যারিস্টটল নিয়ম বহির্ভূত দোষকেই 2 প্রকার বলেছেন, যথা ভাষাজন্য ও অভাষাজন্য। সাধারণ নিয়ম বহির্ভূত যুক্তিদোষ 2 প্রকার, যথা প্রাসঙ্গিকতা দোষ ও দক্ষতার দোষ হয়। আকারগত বা প্রথাগত যুক্তিদোষ কাকে বলে? কপির মতে অবরোহ যুক্তিতে যে বিশেষ ধরনের ভ্রান্তির আকার দেখা যায় তা হলো আকারগত বা প্রচলিত যুক্তিদোষ বা নিয়মানুগ যুক্তিদোষ। এই যুক্তিদোষের সম্পর্ক বিশেষভাবে বাক্যের গঠনের তত্ত্বের সঙ্গে। যখন অবরোহ যুক্তির নিয়মের লঙ্ঘন করা হয় তখন যে যুক্তিদোষ উৎপন্ন হয় তাকে বলা হয় আকারগত বা নিয়মানুগত যুক্তিদোষ। আকারগত বা প্রথাগত যুক্তিদোষ কয় প্রকার? নিয়মানুগ তর্কদোষ 2 প্রকার, যথা অবরোহমূলক এবং আরোহমূলক।
অবরোহমূলক তর্কদোষ কাকে বলে? অবরোহ যুক্তিতে যে দোষ হয় সেগুলি হলো অবরোহমূলক তর্কদোষ, যেমন অব্যাপ্য হেতুদোষ, অবৈধ সাধ্যদোষ, অবৈধ পক্ষদোষ ইত্যাদি। আরোহমূলক তর্কদোষ কাকে বলে? আরোহ যুক্তিতে যে দোষ হয় তা হলো আরোহমূলক তর্কদোষ, যেমন ভ্রান্ত পর্যবেক্ষণ দোষ, অপর্যবেক্ষণ দোষ, কাকতালীয় দোষ, সহকার্য কারণ ভাবা দোষ, অপ্রাসঙ্গিক বিষয়কে কারণ ভাবা দোষ ইত্যাদি। অআকারগত বা প্রথা বহির্ভূত যুক্তিদোষ কাকে বলে? যুক্তির বিষয়বস্তুর প্রতি অসাবধানতার কারণে বা যুক্তির গঠনে প্রযুক্ত ভাষার কোনো দক্ষতার কারণে উৎপন্ন দোষকেই বলা হয় অআকারগত বা প্রথা বহির্ভূত তর্কদোষ। যে যুক্তিকে কোনো বৈধ আকারে ঢাকা যায় না, যে যুক্তির প্রধান লক্ষ্য অপরকে প্রভাবিত করা, তর্কে পরাস্ত করা, যে যুক্তিতে বক্তা ন্যায্যতা দাবি করে কিন্তু তা অসঙ্গত, সেই যুক্তির দোষকে বলা হয় অআকারগত বা প্রথা বহির্ভূত দোষ। কোন যুক্তিদোষের সম্পর্ক বিশেষভাবে বাক্যের গঠনের তথ্যের সঙ্গে? আকারগত বা প্রচলিত যুক্তিদোষ বা নিয়মানুগ যুক্তিদোষের সম্পর্ক বিশেষভাবে বাক্যের গঠনের তথ্যের সঙ্গে।